তোমার 5 টালায় 10 টালায় কত সাধের একটা বেটা, আমি 2 বছর পরে তোমাকে দিতে আসলাম, আবার কেন পাঠিয়ে দিতে চাও? আমি না বললো আমাদের দেশে একটা ব্যারাম ঢুকেছে রে হালেমা, ডর লাগে ভয় লাগে রে, ওই ব্যারাম যদি বেটাকে হয়ে যায় আমার কবরে দাঁড়িয়ে দোয়া করবে কে? ওই ব্যারামটা যদি আমার বেটাকে ধরে লয়, হালেমা বললে তো মারাত্মক কথা। ব্যারামটা কেমন, কি ধরনের ব্যারাম? বললো ব্যারামটা হলো এরকম, সন্ধ্যাবেলায় মানো ভালো খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে আর সকাল হতে গেলেই মারা যাচ্ছে, এই হলো ব্যারাম। তাই বহিন লিয়া যা, আমার হালেমা আবার নবীকে নিয়ে চলে আসলো, কত আনন্দ। এবার আনলো, আনার পরে বাবা এবার 1 বছর আর পার হয়ে গেল, এবার 3 বছর হলো। একদিন আমার নবী মোস্তফা হালেমার আঁচল ধরে, মা হালেমার সাথে ভাতে সব সময় থাকে, ওই হালেমাকে জিজ্ঞাসা করছে, মা জননী গো, আজকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। বলল কি কথা? বলো বেটা কি কথা জিজ্ঞাসা করবা? তা বলছে আমার একটা দুধ ভাই আছে, একটা দুধ বহিন আছে, এরাকে দিনের বেলায় দেখতে পাওয়া যায় না, এরা কোথায় যায়? এই কথা বললো। হ্যাঁ বেটা, গরিব মানুষ আমরা, আর আমরা কিছু ছাগল বকরি পুষি, তো ওই আমার বেটা বেটিরা মাঠে ছাগল চড়াতে যায়, এই জন্য দেখা যায় না। মা মা গো, কালকে থেকে আমিও যাব। তুমি যাবা? তোমরা টাউনের ছেলে, শহরের ছেলে, এত রোজ, হায় হায়। ঠিক আছে বাবা যাইও। ওদিকে মাঠের ভিতরে ভাই বহিনে পরামর্শ করছে, কালকে মাকে বলে আমাদের দুধ ভাইটাকে একটু সাথে করে নিয়ে আসবো। আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা। এবার বাবা রাত গেল, ভোর হলো, রাত গেল, ভোর হলো। বাবা গো, এবার মা হালেমা তার বেটা বেটিকে ডেকে বলছে কি, ওরে বেলা হলো, তাড়াতাড়ি করে ওই ছাগল বকরি গোলাকে ছাড়। বলছে মা ছাড়বো, তবে একটা কথা আমাদের আছে মা। বললো কি কথা? বললো মা তুমি যদি বলার অর্ডার দাও তবে বলবো। একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, বাবুরা, তো মা হালিমার বেটা বেটি বলছে, কি বলছে? মা হালিমার বেটা বেটি বলছে, আর আমি একটা কথা আপনাদেরকে বলবো, সেটা হলো দোস্ত বুজুর্গ আমার, দোস্ত প্রায় 1.5 ঘন্টা মতো বলা হয়ে গেল, কম বেশি 2-5 মিনিট এদিক ওদিক। দেখলেন তো একটা টান মারতে খালি মা বন্ধের জায়গা করতে 1.5 ঘন্টা হাওয়া। 1.5 ঘন্টা কিছু বলিনি, একটা কথা মসজিদের খাতিরে বলবো। বাবা এখানে একটা গজল আছে, গজলটা বলবো। ও বাবা, এটা আল্লাহর ঘরের জন্য আপনারা হাত ঝাড়া লাগবে, 10,000, 20,000, 50,000 না। এই দেখেন এই ছেলেরা উঠে গেলি বাবা, আরে বাবা যেই টাকা চাহাবো আর নাই। 3 ঘন্টা যদি এমনি করে বলে যেতে, এটা পিঁপড়ে হিলবে না যে বাবা যদি টাকা চাহি তাহলে আর মানুষ থাকবে না, আমাকে সব দিকে হিসাব করে কথা কইতে হয়। তবে একটা কথা মনে রাখবে মা, আমার আব্বা জানেরা, বন্ধুরা, যুবকরা, আমি চাই সব জায়গা থেকে নিজের পেটের জন্য চাই না বাবা, হেলালের জন্য দোয়া করবে, যেন পেটের জন্য কারো কাছে হাত পাততে না হয়। যদি দুটা কথা বলে আল্লাহর ঘরের জন্য বলি রে বাবা। এই মুসলমানেরা, আমার আব্বা জানেরা, আমি প্রত্যেকে বলবো দাদা একটু করে হাত ঝাড়া লাগবে আল্লাহর ঘরের জন্য। বাবারা 5টা খোদার বান্দা যদি পারেন বাবা, কালকের মতো একটা করে 1000 টাকা আল্লাহর ঘরের জন্য দেবে। এখান করে বিশাল বড় একটা মসজিদ আল্লাহ রহমতে আপনাদের দানে খাতিরে হবে। আমার মা বোনেরা, সোনামণিরা, কাতরা কাতরা দাঁড়িয়ে আমি সবা ফোটাই সুবহানাল্লাহ। আমার মা বোনেরা যতগুলো আছে মা, 100টা করে টাকা যদি বিসমিল্লাহ বলে স্বামীর নামে, বেটার নামে, বাবার নামে আপনারা দেন, তাহলে মসজিদ এই বছরই খাড়া হয়ে যাবে রে মা। তাই আমি ছেলেরাকে বলবো,
কমিটি ছেলেরাকে বলবো একটু আমার মা বোনদের কাছে একটা গজল বলতে বলতে একটু যাওয়া, যারা কালেশালী লোক আমাদের কান দাও, যারা আছে একটু দু চারটা ছেলেকে পাঠাও আমার মা বোনদের কাছ থেকে একটু নিয়ে আসুক, আমার ভাইদের কাছ থেকে নিয়ে আসো, জীবনই শোনাবো ইনশাআল্লাহ রাজি। একটু আল্লাহর ঘরের জন্য ভাইরা আমার আব্বা জানেরা একটা করে 1000 টাকা 5টা ভাই যদি আপনারা পারেন একটু দেবেন। আর এখানে যারা বসে আছে প্রত্যেকটা ভাইকে বলবো 100 200 500 করে আল্লাহর ঘরের জন্য একটা ঝলক আপনারা দেওয়া লাগবে। পারবেন না ভাই? একটু চেষ্টা করো দেখি, একটু আসেন 100 200 500 যে পারবেন একটু দেন, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। কি বলছে দেখেন, মা হালেমার বেটা বেটি বলছে, মাতার মোস্তাফাকে মাতার মোস্তাফাকে দেহনা মাগ সঙ্গে লইয়া যাই, মাতার মোস্তাফাকে দেহনা মাগ সঙ্গে লইয়া যাই। ছেলে 100 টাকা দিয়েছে, দোয়া করছি যা মাতার মোস্তাফাকে, দাদা 100 টাকা দিয়েছে, মাতার মোস্তাফাকে দেহনা মাগ সঙ্গে লইয়া যায়, মদের সাথে বেশ চরণে ময়দানে ভয় নাই, মাতার মোস্তাফাকে দেহনা মাগ সঙ্গে লইয়া যায়, মাতা মোস্তাফাকে দেহনা মাগ সঙ্গে লইয়া যায়, বাবলা বোনার ছায়ায় নেয়া বসব সবাই ঘেরে, বাবলা বোনার ছায়ায় নেয়া বসব সবাই ঘেরে, করমা পাতা কাজ বানায়া পরিয়া দেব শিরে গোমা পরিয়া দেব শিরে, সে যে হেমদের বাদশাহ হয়ে, আরে সে যে হেমদের বাদশাহ হয়ে পড়বে বাদশাহী মাতা মোস্তাফাকে, মাতার মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যাই, মাতার মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যায়। এই যুবকরা কোথায় পালাচ্ছিস রে বাবু? টাকা দিবি না দিবি না একটু বস, সুবহানাল্লাহ। আর মোবাইলে চার্জ করতে পারছো বাবা খুব, আর 100 টাকা করে টাকা দেওয়ার লোক নেই রে বাবা, নাই। 100 টাকা বিসমিল্লাহ বলে বাপ মান হবে আল্লাহর ঘরের জন্য দিতে পারবেন না বাবাজি? এই দেখো তো বাবু, ভেতর যাও। আর আমার মা বোনেরা যেভাবে বসে আছে চাদর নিয়ে ঢোকাও খুব বিপদ আছে, একটু তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না, ফাটাফাট মা বোনেরা দেন তো আল্লাহর নামে ইনশাআল্লাহ রাজি। দোয়া করবো মা, একবার চমচম রসগোল্লার মতো মিঠা করে দোয়া করবো আমার মা বোনদের জন্য, তাড়াতাড়ি দেন। সুবহানাল্লাহ। খেতে দেব খেজর মেতে, ওরে খেতে দেব খেজর মেতে, খোদা যদি পায়, খেতে দেব খেজর মেতে, খোদা যদি পায়, আর তোমার পাতার ঠোঙ্গায় দেব পেয়া সাহাই মাগ দেব পেয়া সাহাই। ছেলে 200 টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এমনি করে বাবা আর খেতে দেব খেজর মেতে, খোদা যদি পায়, আর তোমার পাতার ঠোঙ্গা দেব পেয়া সাহে মাগ দেব পেয়া সাহ। এমনি করে সবাই দেবেন, কেউ যেন বাদ থাকবেন না বাবা। সুবহানাল্লাহ। ইনি 100 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করা। আমি সম্মামি আর মা বোনেরা দিচ্ছে বাবা, এই যেমনি চলে আসবে অমনি দোয়া আরম্ভ হয়ে যাবে। 5 মিনিট দোয়া করে দিয়ে আবার তারপরে জীবনে চালু হয়ে যাবে। এরপরে একটা ঘটনা আসছে বাবা, চোখ দিয়া ঝরঝর করে পানি বহে যাবে, বুক দিয়া স্রোতাকারে ভাসা যাবে রে বাবা। আমার আম্মা জানেরা, আমার মায়েরা বোনেরা সোনামণিরা শুনতে থাকেন বাবা। বজে খেতে দেব খেজর মেতে, খোদা যদি পায়, আর তোমার পাতার ঠোঙ্গায় দেব পেয়াসায় মাগ দেব পেয়াসায়। হাজির রব হামেশা তার খেদমতে সবাই, মাতার মোস্তাফাকে মাতার মোস্তাফাকে দিনা মাগ সঙ্গে লইয়া যাই, মাতার মোস্তাফাকে দিনা মাগ সঙ্গে লইয়া যায়, মদের সাথে বেশ চরণে ময়দানে ভয় নাই, মাতার মোস্তাফাকে দিনা মাগ সঙ্গে লইয়া যাই, মাতার মোস্তাফাকে দিনা মাগ সঙ্গে লইয়া যায়। আদর করে লো হাওয়া তার, আদর করে লো হাওয়া তার, গায়ে নাহি লাগে চমেতে কদম পাথর কাটা কুসুম হয়ে জাগে গো মা কুসুম হইয়া জাগে। লোকাই সূর্য দেখে মাতা পেশানি রসনায়, মাতার মোস্তাফাকে মাতার মোস্তাফাকে দিনা মাগ সঙ্গে লইয়া যাই, মাতার মোস্তাফাকে দিনা মাগ সঙ্গে লইয়া যাই। সুবহানাল্লাহ।
সাবিনা বিবি, ঠিক আছে বাবু, সাবিনা বিবি এক বস্তা সিমেন্ট দান করেছে। আর ভাইরা দাদারা, কালকে হয়েছিল 62, কালকে 62 বস্তা সিমেন্ট দিয়েছিল আমার মা বোন ভাই বোনেরা মিলে। আর লোকজন কিন্তু ইয়ার 100 কি ছিল। তাই সকালে লোকমান কুয়াশা দেখে বলছে মৌলানা সাহেব আজ লোক হবে। ভোরের কুয়াশা দেখে বলছে আগতি মোজা খুললে হবে, সন্ধ্যা তো লাগতে দাও বাবা। অঢাল লোকজন মা বোনারা ভাইয়ের এসছে বাবা। তো কালকে হয়েছিল 62 বস্তা, তাহলে 100 বস্তা পুষতে আর ক বস্তা লাগবে বাবা? মানে 2 কম 40, ঠিক আছে 38 বস্তা সিমেন্ট হলে 100 বস্তা হয়ে যাবে। এই মুসলমানেরা, যদি 2টা 4টা 5টা করে আপনারা পারেন একটু দয়া করে লেখান। আর 38টা সিমেন্টের বস্তা দিয়ে 100 বস্তা বাবা পৌঁছিয়ে দেন। তারপরে কালকে দেখবেন টাকা দেওয়ার ধামাকা। কালকে দেখবেন টাকা কাকে বলে আর দান কাকে বলে। তো খালি হাত তার মুখে উঠে না, তো দোয়া করবে, এমনি কেন দোয়া করা যায়? তাই একটু আপনাদের কাছে মুখ খুলেছি, আপনার শ্রদ্ধা অনুযায়ী, জোর করে নয় বাবা, শ্রদ্ধা অনুযায়ী দেবেন আল্লাহর ঘরের জন্য। বিবি বাল বাচ্চাকে মেরে দেওয়ার কথা আমি কাউকে বলিনি। হ্যাঁ, সব দিকে বজায় রেখে আপনারা কাজ করবেন। তো ভাই দাদা, এমনি করে যদি 5 বস্তা করে কালকের মতো লোকমান 5 বস্তা সিমেন্ট দিতে পারবেন, এরকম একটা ভাই কালকের মতো নাই ভাই। কালকে কি যেন ছেলেটা দিয়েছিল, টাকাও দিয়েছিল, কালাম কালাম, আচ্ছা টাকাও দিয়েছিল 1000, আবার 5 বস্তা সিমেন্টও দিয়েছিল। তো আজকে কোন আল্লাহর বান্দা একটা নাই বাবা 5 বস্তা সিমেন্ট দেবেন আল্লাহর ঘরে? এখনই লাগবে তা নয়, ভোরে লাগবে তা নয়, যখন কাজ চালু করবে আপনাকে খবর দেবে যে ভাই আমরা 1 সপ্তাহের মধ্যে কাজ চালু করবো, তখন আপনারা দিয়ে দেবেন। ওরে যুবকেরা যারা দাঁড়িয়ে আছে বাবু, 2-1 ব্যাগ করে পারলে দে তো বাবা আল্লাহর ঘরের জন্য সিমেন্ট। এটা আইতো বাবু লেখা তো 38 বস্তা সিমেন্ট লাগবে, 2 বস্তা বোধহয় দিয়েছে, মানে চাইনি। হ্যাঁ বলেছি, আর আমার মা বোনদের টাকাটা আসলে এখানে রেখে দিয়ে একটা দোয়া করে দেবো। এই ফাঁকে আপনারা কিছু সিমেন্টের কথা বলেছি, খায়রুল 1 বস্তা সিমেন্ট। আচ্ছা এই দেখেন আমার ভাই জানেরা 500 500 500, তারপরে 200 100 অনেক টাকা দিয়েছে আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা। আল্লাহ যে যা নিয়াত দিয়েছে খোদা গো, তার নিয়াতকে তুমি পুরা করে দিও। মতিউর রহমান সাহেব উনি নিজের হাতে নিজের কাজ করে উনিও 500 টাকা আল্লাহর ঘরে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, জাযাকাল্লাহ। আমার দাতাগণ জিন্দাবাদ। হবে না বাবা, পারা যাবে না? 2 বস্তা করে, হ্যাঁ সুবহানাল্লাহ। কমিটির ওই কালকে লম্বা ছেলেটা কই কি নাম ছিল? আরে ছিল মজিব, এটা এই সাইজ আলাদা লাগছে, চিকনা লাগছে যে ওটাই। তুমি বসে থাকলে চলবে? এই ও ছিল না, এই যে ছিল মজিব, তুমি বসে আছো, তার মানে কথাই বলো বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। যা ভিতরে ঢুকে মজিব। কাজল, আচ্ছা কাজল, যা 2 বস্তা সিমেন্ট নিয়ে এসো, যা একটু ঘুরো। সুবহানাল্লাহ। দেন আমাকে কি বলছেন বলেন, আমাকে বলেন। এই তো কথা, স্বামীর নামে একজন মহিলা 500 টাকা দিয়েছে, আপনাদের কাছে 10-এর কাছে দোয়া আছে। শেফ আলী নামে আরেকটা মহিলা 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ জাযাকাল্লাহ। রাখেন টেবিল ভর্তি করে। হ্যাঁ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এটাকে ছোট করে আরেকজন 500 টাকা দিয়েছে না? ঠিক আছে, আচ্ছা নাম ভুলে যান, আল্লাহ ভুলে না, ইনশাআল্লাহ তার জন্য দোয়া হয়ে যাবে। এই আমার মা বোনের টাকা চলে এসে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আমার দোস্তরা বুজুর্গরা বাবুরা, সভা টাকা ভাঙিয়ে না দাদা, আমার একটু বসেন দয়া করে, অন্তত 11টা পর্যন্ত আমাকে বলতে দেন ভাই, এই 10টা 10 বেজেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট মারলে বলো তাড়াতাড়ি বলো। আচ্ছা লেখেন। আর আমার মায়েরা বোনেরা, আমরা 2-5 ব্যাগ করে পারলে একটু সিমেন্টটা লেখাতো বা কালকের মতো ইনশাআল্লাহুল আজিজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে সাদা কাপড় পরাইয়া, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। ওরে সাদা কাপড় পরাইয়া, হাতের উপর শোয়াইয়া, মায়েরে তোমরা ওই যাইতেছ লইয়ার গ্রামবাসে, একটু দাঁড়াও মায়েরে দেখে নয়ন ভৈরা, মায়েরে দেখে রে গ্রামবাসে, একটু দাঁড়াও মায়েরে দেখে। ওরে মাঝ হবে জয় গো মোরে, কে
ডাকবে আর জাদো বলে মাঝে যাই গহমরে কে ডাকবে আর জাদো বলে কে বলিবে খেয়েছ নাকে খাবে কি একটু দাঁড়াও মাইরে দেখে নয়ন ভৈরা বাকে দেখে রে গ্রামবাসে একটু দাঁড়াও মাইরে দেখে। আচ্ছা এই তাড়াতাড়ি লেখেন তো, এই কবির 2 বস্তা লেখেন তো। এই তোমার কাছে খাতা কলম কি আছে তুমি লেখো, ওগুলো পরে লেখা হবে, পরে উঠিয়ে নেবে, তোমারটা লেখা রাখো। হ্যাঁ হাত চালিয়ে লিখতে পারে লেখেন টাকাটা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কবির 2 বস্তা শুনে লেখেন তো দাদা, কবির 2 বস্তা লেখ, কলমে কালি আছে চিনতে পারা। জি তোমার নাম কি? মাহাতাব। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। মাহাতাব বলছে আমার দাদি মারা গেছে, আমার দাদি জন্মে 500 টাকা মহজিদ দান করলাম। আল্লাহ তার দাদিকে আল্লাহ স্বর্গবাসী করো, জান্নাতবাসী করো। জোরে বলে না আমিন। সুম্মা আল্লাহ জাযাকাল্লাহ। আসুন আর ভাই দুটো একটা করে একটু সিমেন্টের বস্তা আপনারা 38 বস্তা সিমেন্ট আমার মা বোন ভাই বেরাদারের কাছ থেকে আমি নিব ইনশাআল্লাহ। এই গজলটা শেষ করে দোয়া হয়ে যাবে। আর আমার ভাইদের মায়েদের দানটা মোটামুটি এখানে জমা হয়ে গেছে। আর তোর কি খবর রে? বস, খালি দৌড়ে বেড়াইছে, জায়গা পাইছে না বসা। হ্যাঁ ক বস্তা হলো, কি হয়েছে লিখতে দিচ্ছেন নাকি আপনি? দেখছে তো, যান যান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দোস্ত বুজুর্গ লাইন পাচ্ছি না বাবা, ফাটাফাট নিয়ে আসবেন, ফাটাফাট লেখা হবে তবে না মজা লাগবে। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মায়েদের কাছ থেকে নিয়ে আসেন 38 বস্তা সিমেন্ট নিয়ে চলে আসে, যান। এসে একবার সিমেন্ট নিয়ে এসে তো ওর মার নাম ভুলে যাচ্ছে, ওর বাপের নাম ভুলে যাচ্ছে, 3 জনা খালি মনে করে দিতে হবে। এই করে কাজ হয়। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। ওরে সোনার বাড়ির লোক যো কাঁদিও না গো, সোনার বাড়ির লোক যো কাঁদিও না গো, আর কান্দে হবে তোমরা আতর গোলাপ দিয়া আমার মাইরে দাও সাজাইয়া, আতর গোলাপ দিয়া আমার মাইরে দাও সাজাইয়া, জন্মের মতন দাও না বিদায় করে রামবাসে, একটু দাঁড়াও মাইরে দেখে নয়ন ভৈরা মাকে দেখে রে গ্রামবাসে, একটু দাঁড়াও মাইরে দেখে। ঝাক্কো 1 বস্তা, কলম নাই। সারা 1.5 টাকা वाला কলম বাজারে কত বিক্রি হয়েছে। কলম আছে তো খাতা নাই, খাতা আছে তো কলম নাই। আইন জায়গা বস্তা, তোর মার নাম ভুলে গেছে, বাপের নাম ভুলে গেছে। একটা আমার মা বোনের একটা বাচ্চার দ্বারা 200 টাকা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন। ঘরের কাছে মাদ্রাসায় পড়তে যায় তখন নিয়ে যায়, কারো কাছে আছে কলম, আর এখানে তো পড়াশোনা করতে আসে। আচ্ছা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই বাবা মুডটা নষ্ট হচ্ছে, আমি জীবনী আরম্ভ করে দিচ্ছি, আপনারা শুনতে থাকেন। বাবারে আমার আব্বা জানেন, আমার মা বোনেরা, গজলটা আধ খামেরা হয়ে থাকলো, এই জন্য ক্যাসেট গুলাও খারাপ হচ্ছে। হ্যাঁ আমি গজলটা শেষ করে দিচ্ছি বাবা বলে, আর আপনারাকে একটা কথা বলবো। দেখি আমার ভাই এবার ফিল্ডে নেমে গেছে খাতা নিয়ে, দেখি 38 বস্তা সিমেন্ট আনতে পারে কি পারে না। ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো টেনশন নেবে না, কোনো চিন্তা করবে না, ইনশাল্লাহ হ্যাঁ হয়ে যাবে। এই দেখেন চলে এসছে ক্যাথা, এত ছোট ক্যাথা, রেজিনা নামে, ও বালিশের কথা। হ্যাঁ চাঁদের বাদরুদ্দিন, আচ্ছা বাদরুদ্দিন একটা চাঁদের হার, তাই তো চাঁদের হার দিল, তোড়া, আচ্ছা তোড়া, ঠিক আছে হ্যাঁ দিয়েছে। এই দেখেন দোয়া হয়ে যাবে। আর রেজিনা একটা কি বলে এটাকে, বালিশের কথা দিলে আবার মুর্শিদাবাদী যাবে যাবে লাগছে, দেখা যাচ্ছে। রেজিনার ক্যাথা খান খুব সুন্দর। আল্লাহ আল্লাহ আমার ভাইয়েরা বাবুরা। আচ্ছা এ বাবা
তো গজলটা বলে দিয়ে শেষ করি। আর আমার মা বোনেরা সিমেন্ট লিখতে গেছে, কই লোকটা যে লিখছিল, কই সিমেন্ট লিখতে না গেছে না? আচ্ছা লিখে আনা দেখি, টোটালটা শুনে নেবো ইনশাআল্লাহ হুলাজি। আচ্ছা ভাই, আপনারা যারা বসে আছেন আমার নবী মুস্তাফাকে ভালোবাসে, সবাই আমরা নবীকে ভালোবাসি। আচ্ছা ভাই, আমার নবীর নামে 100টা করে টাকা শরীফের হাদিয়া, খোদার ঘর মসজিদে আগে সামনে রমজান মাস আসছে, একটা কোরআন শরীফের হাদিয়া 100টা করে টাকা 10টা ভাই আমার হাতখানে দিত বাবা। 10 10 একটা 1000 টাকা হবে। এই বাবা, এই যুবকেরা 100টা টাকা দিত বাবা, একটা কোরআন শরীফের হাদিয়া মনে করে। হ্যাঁ ইনশাআল্লাহ। কি কত আছে? 1 2 3 4 আছে। কাজল শেখ, মারহাবা, সুবহানাল্লাহ। কাজল শেখ কলম আনলো, আবার বলছে আমি নিজে 2000 টাকা মসজিদে দান করলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ কাজল শেখ জিন্দাবাদ। খুব কাজের ছেলে গো, 2000 টাকা উনি দান করেছে। আরে টাকা কাকে বলে কালকে আপনি দেখবেন ইনশাআল্লাহ হুলাজি। আজ বাড়িয়া ধুড়িয়া যেটা হয় বাবা, একটা কথা বলেছি, 100টা করে টাকা 10 জনের কাছে, আমার মা বোনদের কাছে, ভাইদের কাছে, আমি কারণ নাম করে বলিনি, গজলে 3 লাইন আছে বলে দেবো, একটা করে কোরআন শরীফ দান করতে বাবা। 100টা করে টাকা নগদ পারা যাবে না? আছে কারো কাছে 100 টাকা? আছে তো নিয়ে আসেন। খালারা, আমার বেটিরা, আমার বহিনেরা, এ বউরা, 100 টাকা করে দে তো বহিন আমার, 100 করে টাকা একটা কোরআন শরীফের হাদিয়া মনে করে। দেখি একটা তালবিলিম গুলা, যা তোর বেটা রে, যা তো মেয়ে গেলে তুই ঠেসতে পারবে না, যা তো বেটা, একটা তালবিলিম যা তো, যা। এই মুখলুক করা জানা রে, রে মুখলুক কর বেটারা, যা। মৌলবি লাইন পড়তে শিখেছিস, লাগেছিস, মুখলুক আইলে হবে পাগলা, যা। তা আমার হাতখানে দেওয়া লাড়ি, এই যে আমার মা বোনের একটা দিয়েছে বাবা, 10টা বলেছে রে খালারা, ছেলেরা আমার সব রেকর্ড করছে। হ্যাঁ, একটা হয়েছে আর 9টা লাগবে, তাড়াতাড়ি করে দে তো বেটি আমার। 100 করে টাকা তোর মরা আমার নামে, তোর জিন্দা আমার নামে দে, দোয়া করবে ইনশাআল্লাহ। লে তাড়াতাড়ি লে আয়, এখান দিয়ে ঢুক। মাশাআল্লাহ, এই 2টা হয়ে গেল। জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা 3টা হলো, খালি যাইতে দেরি, ফাটাফাট। ব্যাংকের লিংক থাকে না বলে, আমার ব্যাংকের লিংক করে বাবা আউট হয় না, ফাটাফাট দাও লোকন দাও। 4টা হয়ে গেল, 10টা নেব। আপনার একটা পারবেন না ভাই? ও ভাইরা, বাবুরা, যুবকরা, কোরআন শরীফ তো পড়ে দেখলেন না, আল্লাহর কালাম। নবী বলে আফদাল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন, সবথেকে উত্তম ইবাদত হলো কোরআন শরীফ পড়া। 4টা হয়েছে, আপনার যদি এমনি করে 4টা দিয়ে 8টা হয়ে যেত। সুবহানাল্লাহ। একটু দের বাবা, 100 করে টাকাটা কোরআন শরীফ মসজিদে দান করবো বাবা আমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে সোনার বাড়ি লোক জো কাঁদে না আর কান্দে তোমরা আতর গোলাপ দিয়া আমার মাইরে দাও সাজাইয়া, আতর গোলাপ দিয়া আমার মাইরে দাও সাজাইয়া, জন্মের মতো দাও না বিদায় করে রেখম বাসে, একটু দাঁড়াও মাইরে দেখে, নয়ন ভৈরা মাকে দেখে, একটু দাঁড়াও মাইরে দেখে, নয়ন ভৈরা। আরে নাম লাগবে না, টাকা দাও, খালি নাম দোয়া করে দেবো। আচ্ছা কটা হলো ওটা এখন দিতে হবে, তো ভালো হইতো। সুবহানাল্লাহ। 8 খান, 1 খান, 2 খান। আচ্ছা যা হলো হলো, আলাদা করে রাখছি, 10টা বুঝলে। আচ্ছা বাবুল 1 বস্তা, 5 বস্তা করে নিয়েছো। 1 বস্তা বাবুল 1 বস্তা দিয়েছে, লেখেন, কালকে দিবে আবার বাবুল। সুবহানাল্লাহ। এই এই কাজল, ওদি দেখো কি বলছে। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে নিশিরাতে আয়েশা আমার মাকে দেখে বৈশা, আমি নিশিরাতে আয়েশা আমার মাকে দেখে বৈশা, আয়নে দানাম আপ ছেলের লাগে দাঁড়াও বাইরে দেখে, নয়ন ভয়রা বাইরে দেখে রে গামবাসে, একটু দাঁড়াও বাইরে দেখে। নগদ না বাকি? আবুল কালাম। আচ্ছা আচ্ছা, আবুল কালাম একটা কোরআন শরীফের হাদিয়া 100 টাকা বাকি, টাকা দিয়ে দেবেন, মসজিদ হোক, তারপর কোরআন শরীফ কিনবেন। আচ্ছা এই, আচ্ছা দেখি, আচ্ছা এগুলো
10টা বলেছিল, 10টা হলে আমাকে বলবা সাইজ করে গোনো। আলহামদুলিল্লাহ, দেখি লোকমানকে গন্তে দিয়েছে কটা হচ্ছে, তারপরে দোয়া হবে। আমি নিশিরাতে আয়সা আমার মাকে দেখে বৈশায়া খায়নি দানা মাও আপন ছেলে রলে গে দাঁড়াও মাইরে দেখে নয়ন ভৈরা মাকে দেখে রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখে। ওরে মায়ের দুধের এক ফোঁটা শোধ হবে না কোন মায়ের দুধ। আচ্ছা এ বাবা, আমি বলেছিলাম 10টা লাগবে, 10 10 সব 1000, কিন্তু এটা দিলে 1477, মানে 15টা ধরে 30 টাকা কম বেশি 15টা হলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনেরা একটু গালে কে দিলে তো 30 পারাই হয়ে যেত গো। সুবহানাল্লাহ। আমরাই চাচ্ছি, আপনি আবার চাইছেন লেন। আচ্ছা যাক, 16টা হয়ে গেল, আর 14টা নিয়ে তো ভাই আমার। হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 14টা লাগবে বাবা, তাহলে 30 পারা কোরআন শরীফের হাদিয়া দেওয়া হয়ে যাবে। সিমেন্ট কত হলো তাড়াতাড়ি খবর দাও, ওই মাপে দোয়া করা যাবে ইনশাআল্লাহ আজি। ওরে মায়ের দুধের এক ফোঁটা শোধ হবে না কোনো দে, মায়ের দুধের এক ফোঁটা শোধ হবে না কোনো দে, সারা জনম ধরে দিলে খাটিয়া খোদা ক্ষমা করো মায়ের আপন ছেলের তরে মায়ের কদম তন জান্নাত পাবে না গে দাঁড়াও মাইরে দেখে নয়ন ভৈরা মাকে দেখে রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখে। ওরে সাদা কাপড় পরাইয়া হাটের ওপর শোয়াইয়া আমার মাইরে তোমরা ওই যাইতে চলইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখে। মাশাআল্লাহ, এবার দোয়া হয়ে যাবে। আমার মা বোনেরা ভাইয়েরা ধন্যবাদ জানাচ্ছি। দেখি আমার ভাই কটা আনে। এখানে 16টা হয়ে গেছে, 100 করে টাকার দাতা, কোরআন শরীফের দাতা 14, একজন বাকি হয়েছে আবুল কালাম, ওরা দিয়ে 17টা, আর এখানে 18টা। আচ্ছা 18টা সিমেন্ট। আপনি টোটালটা বলে দেন, সব নাম বলতে হবে না, সময় হবে। টোটালটা একটু বলে দেন হিসাব করে। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। টোটাল ক অবস্থা হলো এটা শোনান। অতটি নাম বলা যাবে না, একটা গলা নাম আছে বলো। হ্যাঁ আল্লাহ দেখছে। মা শোনা, অনেক হয়তো বলবে যে সিমেন্টটা দিলে কিন্তু মায়ের নামটা উঠলো না, তোর নেকি ফুটা পেশার নাই। যদি লোক দেখার জন্য দাও, মানুষকে জয় করার জন্য দাও, মারে যা দিবা আল্লাহকে রাজি করার জন্য দিবা, চুপ করে দিবা মা, ডাহিন হাতে দিবা, বাঁ হাত জানতে পারবে না রে মা, এটাই হলো দান। টোটাল এই 4টে দিয়ে আচ্ছা, তাহলে এখান দিয়ে ওখান দিয়ে টোটাল হলো 28 বস্তা। 28 বস্তা লাগবে, কত বলেছিলাম? 38 বস্তা। কালকে হয়েছিল 62 বস্তা, এখনো 10 বস্তা লাগবে। তাহলে কালকের দিয়ে আজকের দিয়ে 100 বস্তা পুজবে। সুবহানাল্লাহ। এই দেখেন দেন। আচ্ছা তাহলে হলো 19টে, 18টা হলো বাবা। এখানে 18টা হয়ে গেছে, আর 12টা লাগবে কোরআন শরীফ। খালা আমার বেটিরা সোনামণিরা, হেলালকে খুব ভালোবাসে আমার মা বোনেরা। হ্যাঁ মানে হেলাল যেখানে আমার মা বোনেরা সেখানে। আর 12টা যদি পারেন আমার আম্মা জানারা, বেটিরা রে পিছনে যে আমার মা খালা বোনেরা বসে আছে, 12টা পারবি মা কোরআন শরীফ হাদিয়া 100 করে টাকা দিতে? যদি দেন তাহলে তাড়াতাড়ি করে জমা করে দিলাম, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর সিমেন্ট হয়েছে টোটাল 28 বস্তা, আর দুটো দিয়ে কমসে কম 30 বস্তা পর্যন্ত ভাই, দুটা সিমেন্টের বস্তা দিয়ে। হাত তোলো ওখান থেকে, লম্বা করে হাত তোলে 2 বস্তা, দুজনাতে 1 বস্তা করে 2 বস্তা। এই সরদার সাহেব দেখেন, আর দুটো সিমেন্টের বস্তা কে পারবেন? হাত তোলে লম্বা করে বলুন।
আল্লাহর রহমত ইনশাআল্লাহ। দেখি হ্যাঁ ওই দেখেন কাজল চলে আসছে মনে হয় পেয়ে গেছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, একটা দোয়া করি রে বাবু। কাজল তাড়াতাড়ি আসো, দেখি একটা দোয়া করে দিই। আমার আলেম সাহেব বসে আছে, হযরত আল্লামা মাওলানা আফজাল হোসেন সাহেব, আপনাদের মাদ্রাসা প্রধান শিক্ষক, মসজিদের ইমাম। বলো তাদের বলো। এক বস্তা কি নাম? মফু। আচ্ছা, মুখ কেনা বাঁধা? কত ঠান্ডা লেগেছে, গা দিয়ে সব চলছে ফারাক্কা। মুখ খুলো, বোঝা যাচ্ছে না। মফু বলছে কি ফফু বলছে। মুখ বাঁধা আছে তো মফুতে শুনছে ফুফু। আচ্ছা, এক বস্তা কাজল, আর একটা বস্তা রাখবো। এই খালারা বেটিরা, একটা বস্তা কেউ পারলে দিত মা, আল্লাহর রহমতে খোদার ঘরের জন্য দোয়া করি। মা আমার একটা 29 বস্তা হয়েছে, দেখি একটা বস্তা কে পারেন ইনশাআল্লাহ। তাহলেই দোয়া হবে ইনশাআল্লাহ। হলো যে আমার মা বোনেরা পায় কি ভাই সাবেরা দুটা লেখেন তাড়াতাড়ি। এই লোকমান লেখো আগে। আচ্ছা, সাবেরা 2 বস্তা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে সাবেরা 2 বস্তা, এটা হলো। আচ্ছা, সাবেরা দুটো হলো। এই 31 বস্তা হলো রে। তো তুলে দিয়েছি, থাক। 31 বস্তা হলো বাবা, সুবহানাল্লাহ। 38 বস্তা লাগবে, তাহলে 50 কালকে দিয়ে 100 বস্তা বুঝবে। আচ্ছা ঠিক আছে, আর এক ঝলকে হবে, একবারে হবে না। কি বলেন? দোয়া করেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ গো, 1 বস্তা 2 বস্তা করে তোমার বান্দারা আল্লাহ 31 বস্তা সেবে দান করেছে। কালকার হাফ, কাল হয়েছিল 62 বস্তা, আজকে হয়েছে 31 বস্তা, মানে 62 হাফ হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আর 100 200 500 1000 করে 2000 করে তোমার বান্দারা তোমার ঘর বানাবার উদ্দেশ্যে দান করেছে। মরা বাপের জন্য, মায়ের জন্য, দাদুর জন্য, দাদির জন্য, আল্লাহ স্বামীর জন্য, ছেলে ফিরার জন্য, নাতিপুতির জন্য। এক কথায় আল্লাহ যে যার নামে দিয়েছে, যে যার নিয়তে দিয়েছে, আল্লাহ প্রত্যেকের নিয়তকে ভরা করো। আল্লাহ তাদের দান গোলার স্বভাব, তাদের দাদু দাদি নানান আত্মীয় স্বজনে কবরে সবগুলা পৌঁছে দিয়া ওই কবর গুলাকে আল্লাহ তুমি জান্নাতের ঘর বানিয়ে দিও। আল্লাহ এত ঠান্ডাতে কবরে মাটির বিছানে কেমন করে শুয়ে আছে আল্লাহ, কাফনটা বোধহয় একদিন পৌঁছে গেছে। আল্লাহ রব্বুল আলামিন মাটিতে দেহ কানে পড়ে আছে। আল্লাহ গো, মা খাদিজা ওই কবরের কথা মনে পড়লে বেহুশ হয়ে পড়ে যেত গো। আল্লাহ ওই কবর দেখতে গেলে ওসমানে কানে জন্য রায়ে আমার নবীর জামাই উম্মে কুলসুমের স্বামী হযরত রুকিয়ার স্বামী ওসমান গানে কবর স্থান দেখলে ঝরঝর করে খালি কাঁদতো গো। আল্লাহ রব্বুল আলামিন, আমি গুনাহগার গাকসার মদিনা শরীফে যাওয়ার পরে 8 দিন মদিনাতে ছিলাম। আল্লাহ মদিনায় থাকার পরে মা ফাতেমার কবরে, আমার হাসান হোসেনের কবরে কত কেঁদে কেঁদে এসেছে। আল্লাহ আমার মা বোনদের জন্য, ভাইদের জন্য দোয়া করেছি। সারা বিশ্বে সমস্ত মুসলমান নর নারীর জন্য দোয়া করেছে। আল্লাহ আল্লাহ গো, আজকে যারা মাহফিলে আছে আল্লাহ সকলকে জান্নাতি বলে কবুল মঞ্জুর কইরা না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিহি ওয়া ওয়াজহিহি ওয়া যুরিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাগেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। দুঃখের বয়ানটা শুনালেন বাবা গো, আমার মা বোনেরা, আমার আব্বা জানেরা, ভাইয়েরা। এবার আমার নবী গেলেন বাবা, এবার নবী গেলেন বকরি চড়াতে বাবা। ও বাবারা, ভাইরা, আমার আব্বা জানেরা, নবীজি বকরি চড়াতে গেলেন। বাংলাদেশের মিজানুর রহমান আজহারি, এই আজহারি লাই আহাজারি কি বলছে জানেন? নবী ছিলেন কাউবয়, এর মানে হলো গরুর রাখাল।
হ্যাঁ, আমার নবীকে কত বড় অন্যায় ভাষা বললো দেখেন। এই মিজানুর রহমান বাংলাদেশের তোলপাড় চলছে সারা জগতে। এই মুসলমান, নবীকে রাখাল বলাটা হচ্ছে হারাম। বেরাদার, আমার নবী গেছে বকরি চড়াতে, গরু জীবনে চড়াই নাই, বলছে গরুর রাখাল ছিল। তোবা নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী যেটা করেছে বাবা আমাদের শিক্ষার জন্য করেছে রে বাবা, মনে রাখবেন বাবা। দুনিয়াতে যাদের মা নাই বাবা নাই, তারা ওই গরু বছর চড়িয়ে বেড়ায়, তারা জানে মনে শান্তি পায় যে আমাদের নবীর সুন্নাত পালন করছি, তাই না? শান্তি আসবে মনে। যাই হোক বাবা, নবী যা করেছে আমাদের শিক্ষার জন্য করেছে। আল্লাহ কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় আমার নবী যা করেছে, আমার নবীর চরিত্র তোমাদের জন্য হলো উত্তম আদর্শ। তাই আমরা নবীর তরিকাতে চলবো, ঠিক আছে বাবা? এই মা বোনের, রে নবীর তরিকায় চললে আমাদের জান্নাত আছে রে মা। সুবহানাল্লাহ। এবার এইভাবে বকরি চড়িয়েছে বাবা। ও বাবা না, আমার নবীকে সাপে ছায়া করেছে। একটু আগিয়ে দিচ্ছি বাবা। নবীকে সাপে ছায়া করেছে, কারণ সাপের নবী, ব্যাঙের নবী, সকলের নবী। আমার নবী হলো স্বয়ং আল্লাহর হাবিব। এবারে করে বাবা আমার নবী গেছে, নবীকে বাঘে ঘেরেছে, নবীকে বাঘে চুমা দিয়েছে বাবা। ও বাবারা, নবীকে দেখতে না পেয়ে বাঘেরা নবীর দুধবর ভাইয়ের কাছ থেকে ছাগল ধরে নিয়েছে, ছাগল ধরে নিয়েছে বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী গেছেন ছাগল ছোটাতে, এবার ছাগল ছাড়িয়ে নিয়ে চলে এসছে। আমার নবীকে সাপে কামড়ায় না, আমার নবীকে বাবা বাঘে খায় না। এমনি করে ঠিক যখন নবীজির 4 বছর বয়স, ছুঁই 3.5 পার হয়ে গেছে, একদিনকার ঘটনা মা, একটু শর্টে বললাম ঘটনাগুলা, না হলে আগাতে পারবো না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার নিয়ে গেলেন মাঠে বকরি চড়াবার উদ্দেশ্যে, সাথে নিয়ে গেলেন। এবার যাওয়ার পর একদিনকার ঘটনা, আমার নবী মুস্তাফাকে 3 জনাই তুলে সাদা সাদা পোশাক পরিহিত অবস্থায় আমার নবীকে তুলে নিয়ে বাবা চলে গেল ওই পাহাড়ের দিকে। ওইখানে নিয়ে গিয়া নবীকে শুইয়ে দিয়েছে বাবা। এবার নবীর বুকটা, সিনাটা বাবা চাক করা হলো, নবীর সিনা চাক করা হলো। কবার? এবার হলো একবার। টোটালটা বলে দিই। একবার হলো বাল্যকালে, একবার হলো যৌবনকালে, একবার হলো কোরআন শরীফ নবীর উপরে নাজেল হওয়ার আগে, আর একবার এটা রজব চাঁদ চলছে বাবা। এই চাঁদের 26 তারিখ দিবাগত রাতে আমাদের নবী আল্লাহর দিদারে গেছিল মেরাজ শরীফে। ওই মেরাজ শরীফে যাওয়ার কালে একবার, টোটাল হলো 4 বার। টোটাল হলো 4 বার। এবার প্রথমবার হয়েছে। আমার মা বোনেরা ভাইরা, 4 বার হয়ে গেছে সিনা চাক করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, দয়ার নবীর দুধবন হালেমার বেটি সায়মা দৌড়ে দৌড়ে এসে বলে, কি বলে? মা, মা গো, আজকে আমাদের দুধ ভাইকে অন্য দিনের মতো আমরা নিয়ে যাই, এটা বাবলা গাছের তলে নবীকে শুইয়ে রাখি, সাপে এসে নবীকে ছায়া করে, বাঘে পায়ে চুমা দেয়। আজকে আমাদের সে দুধ ভাইকে 3 জন ব্যক্তি সাদা সাদা পোশাক পরে তারা এসেছিল আর তুলে নিয়ে চলে গিয়ে ওই পাহাড়ের উপরে তার সিনা চাক, তার বুকটাকে গোটাই চিরে দিয়েছে। তখন তো আর সিনা চাকটাকে বুঝতো না, ভাবছে হয়তো বাবা মেরে দিল, অন্যরকম ভেবেছে। মা হালেমাকে এসে বলল, আহা হা, আচ্ছা বলুন, মা হয়ে বসে থাকতে পারো,
বাপ হয়ে শুনে থাকতে পারবে যে আমার বেটার বুকটাকে চিরে দিয়েছে, কত কষ্ট পেয়েছে। তখন মা হালেমা সাদিয়া আর থাকতে পারলেন না বাবা, বাড়িতে থাকতে পারলেন না। বেটার খবর আনতে চলে গেলেন। এই বেটিরা, আমার মায়েরা দোয়া করে দিয়েছি মা, আবার দোয়া করবো, আবার দেবেন, আবার দোয়া করবো মা। আমার মায়েরা আর একটা গজাল আছে এখান করে জীবনের মাধ্যমে মা, আমার মা বোনেরা এখানে কোরআনের হাদিয়া একটা দুটা করে দিতে দিতে আপনারা 20 খানা কোরআনের হাদিয়া দিয়েছেন 2000 টাকা, আর 10টা কোরআন শরীফের হাদিয়া একটা একটা করে আপনারা দিয়ে যাবে। এটাও জীবনই চলছে বাবা। মা হালিমা বলল তাই নাকি? বললে হ্যাঁ। দয়ার নবী গো, কোন দেশে রহিলে জাগে, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আরে নাবে নাবে করে বেড়াই আমরা পাই না কেন, আজ তোমার কোন দেশে রহিলে নিরালে, সিনা চাকের কথা শোনে দয়া হালিমা এলেন ছোটে ব্যাকুল মনে, সেদিন সিনা চাকের কথা শোনে দয়া হালিমা এলেন ছোটে ব্যাকুল মনে। আকাশ কান্দে, বাতাস কান্দে, আর কান্দে চন্দ্র আসে তারা। আরে নাবে নাবে করে বেড়াই আমরা পাই না কেন, আজ তোমারে কোন কোন দেশে রইলে নিরালে। বাবা তখন দিয়ে এখন দিয়ে 22টা হয়েছে হ্যাঁ কোরআনের হাদিয়া, আর 8টা লাগবে ভাই। আপনারা 4টে আর আমার মায়েরা 4টে, এটা উঠে উঠে দিয়ে যেত মা। তাহলে 30টা কোরআন, 30 পারা গজালও শেষ হয়ে যাবে, আর 30 পারা দেওয়াও আপনাদের হয়ে যাবে। ও বেটিরা, আমার মায়েরা বোনেরা, 4টা কোরআনের হাদিয়া দে তো মা, আমার 100 টাকা করে টাকা দে মা। আর আপনারা এ বাবু, ছেলেরা যুবকেরা, তোরা একটা করে দে না বাবা, তোর মার নামে, তোর বাবার নামে, দাদু দাদির নামে, নানা নানির নামে একটা কোরআন হাদিয়া 100 টাকা করে টাকা রে বাবা। আপনারা 4 জন, আমার মায়েরা 4 জন। কি বলছে দেখেন। একদিন বসে একটা বড় গাঠে লইয়া কাঁদছে বসে গো। একদিন বসে একটা বড় গাঠে লইয়া কাঁদছে বসে গো। আরে দয়ার নামে ওই বড়ের গাঠে খানা দিলে না পৌঁছায়া উদাসে রইলে জাগিয়া দয়ার নাবি গো কোন দেশেতে রইলে জাগিয়া। বুড়ি বলে ওরে সোনা তোমার নামটা আমায় বলো না। বুড়ি বলে ওরে সোনা তোমার নামটা আমায় বলো না। আরে তোমার না না তোমার নামটে না বলিলে সোনা তোমায় আমি ছাড়ব না।
কোন দেশেতে রইলে জাগিয়া নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে হে ওরে আমি যে সে দয়ার নবী মাগ নামটা আমার মোস্তাফা কোন দেশেতে রইলে জাগিয়া পরি বলে ওরে ছেলে কে বা তোমায় খারা বলে গো ওরে জলদি করে তোমা কলমা সরব দাও না আমায় পড়ায়া কোন দেশেতে রইলে জাগিয়া আরে তোমার না দেখিলে আমরা ঘরে রইতে আর পারে না কেন গেলেন দুনিয়া ছাড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম সামিনে কিরাম আমার মা বোনেরা, এবার বাবা কি হলো মা হালিমা সাদিয়া দৌড়ে আসেন। বাবা আমার নবী মুস্তাফাকে ওই পাহাড়ের উপরে গিয়ে বলে বাবা শুনলাম তোমার নাকি বুকটা চিরে দিয়েছিল রে বেটা। বললে হ্যাঁ আমার বুকটাই দেখো চিরে দিয়েছে মা। আর একটা যেন কালো মতো কি জিনিস বার করলো আর ধত করে ওই জায়গাবার সেটিং করে দিল। মা বেটা একটু লাগেনি, তোমাকে ব্যথা হয় নাই, কত রক্ত ঝরে ঝরে। বাবা আমার নবী বলে মা ও গো আমার দোদো মা, আল্লাহর কসম করে বলি মা আমার পেটটা চিরে দিয়েছে, অপারেশন করে দিয়েছে, কথা ঠিক। কিন্তু মা এক ফোঁটা রক্ত পড়ে নাই, আমার কষ্ট মালব হয় নাই। এমনকি মা দেখো পাট পাট করে সেলাই করে দিয়েছে, কিন্তু কোন সেলাইয়ের দাগ নাই, কোন সেলাইয়ের দাগ নেই। মা হালিমা মনে একটু ডাউট খেলো, সন্দেহ হলো, এটা কি কথা রে বেটা, যে তোমার পেটটা কাটলো কেউ দাগ নাই, ব্যথাও লাগে নাই, রক্ত পড়ে নাই। মা হালিমা মনে করলো এটা মনে হয় কোনো ভূত জিনের খেলা হতে পারে, এটা জিনের খেলা হতে পারে, এই ছেলেকে আর রাখতে পারবো না, বরং মক্কা গিয়া এই ছেলেকে তার মা আমেনার কাছে পৌঁছে দিয়ে আসি। এবার আমার নবীকে নিয়ে মা হালিমা তার নিজের মা আমেনার কাছে পৌঁছে দিল। এবার আমার মা বোনেরা বলবে হেরাল রে, টাকা পয়সা বাবার সাথে নবীকে যে মানুষ করার জন্য নিয়ে গেছিল, ক টাকা পেলে একটু বলবি না? শোনেন মা, আব্দুল মুত্তালিব ডাকছে, হালেমা ও বেটি হালেমা আমার কাছে আসো মা। আব্দুল মুত্তালিবের ধারণা আমার আমেনার কাছে যেন কিছু না চাই। হালেমা রে এসো মা, আমার পোতাকে যে তুমি মানুষ করেছো দুগ্ধ পান করিয়ে, তাই তোমাকে কত টাকা দেওয়া লাগবে একবার বলো। আল্লাহ আল্লাহ আমার হালেমা বলল বাবা এই কথার কোনোদিন বলবেন না যে আমি আপনার পোতাকে মানুষ করেছি। কে মানুষ করেছে? হালেমা বলে ও বাবা আপনার পোতাকে আমি মানুষ করে নাই, বড় আপনার পোতা আমাকে মানুষ করেছে। সুবহানাল্লাহ। আমার বাড়িতে হাঁড়ি জ্বলতো না, আমার বেটা বেটিরা খেতে পেত না, যেদিন থেকে আপনার পোতাকে নিয়ে গেছে আমার বেটা বেটি অনাহারে রাত কাটায় নয়, আমরা অনাহারে কোনোদিন থাকি নাই, একমাত্র আপনার পোতার ওসিলা। তো বলে মা তুই যাই বল, দুধ পান করিয়েছিস? বলে হ্যাঁ।
কত টাকা দেওয়া লাগবে? কত টাকা দেওয়া লাগবে? ওরে মা, মায়ের দুধের কি দাম দেওয়া যায় বাবা? বলুন আপনারাই বাবার কি করে দুধের দাম চাইবে, আর কত টাকাই বা আন্দাজে চাইবে? তবে বাবা আব্দুল মুত্তালিব বলে, মা তুই যাই বল, আমি তোকে খালি হাতে ফিরাতে পারবো না। 1 লাই 2 লাই 100 লাই 200 লাই 500 লাই মা হালেমাকে 1000 উট দান করে দিল। দুধ খাওয়ার লেগে 1000 উট দিল। হালেমা কত বড় লোক হবে এবার বলেন? 1000 উটের দাম কত? এই উট গালা নিয়ে চলে যাচ্ছে, আওয়াজ দিল হালেমা এদের সোনার গোটাটাও নিয়ে যা। 1 গোটা সোনা আমার হালেমাকে বাবা দিল। ওই সোনা নিয়া উট নিয়া হালেমা বাড়ি চলে গেল। হালেমার কেসা খতম। এবার আসুন তারপরে একটু বলে দিই, আমার নবী মুস্তাফা যখন 6.5 বছর বয়স হলো, আমার মা বোনেরা দুঃখের বয়ানটা শোনো মা, কাল নবী বাবা হারিয়েছিল, আজকে মা হারা হবে রে। আমেনা বলে, আল্লাহ আমার বেটা চলতে শিখেছে, বলতে শিখেছে, মা বলে ডাকতে শিখেছে। আমাকে যদি কোনোদিন একবার জিজ্ঞাসা করে, ওগো আমার মা, ও গর্ভধারিণী মা, মা গো একটা কথা বলে মা, আমার সমবয়স্ক বন্ধু যারা, তারা খেলাধুলা করি আর তারা তার বাপের কোলে চড়ে চলে যায়, তার ছেলেরাকে তার বাবারা কত আদর করে মা। আমার বাবা কই, আমার বাবা কবে আসবে, আমাকে কবে কোলে নেবে মা, আমাকে কবে আদর করবে মা। এই কথা যদি আমার বেটা বলে, তাহলে আমি বেটার কাছে মুখ কান দেখাতে পারবো না। যার কারণে বাবা আমেনা একটা নিয়াত করলো, একটা চিন্তা করলো, আল্লাহ যে আমার এই বেটাকে সাথে করে নিয়া যদি মদিনা যায়, ওই মদিনায় গেলে আমার বেটা তার বাপের কবরখানা একটু জিয়ারত করবে, আর নানার বাড়ি খানাও 1 মাস বেড়া হবে। এই মা বোনেরা কান করে শোনেন মা, আমার আব্বা জানেরা, বন্ধুরা। এবার আমেনা বলল, তাই তো আমার বেটাকে নিয়ে বাপের বাড়ি যাব, মদিনায় যাব, কিন্তু আমার স্বামী তো দুনিয়াতে বেঁচে নাই, তবে স্বামীর বাবা আছে, আব্দুল মুত্তালিব আছে, তাকে না বলে কি করে যাওয়া যায়? তাই বলে, আব্বা যা, আমি একটা নিয়াত করে ফেলেছি। কিসের নিয়াত রে মা? বলে, আপনার পোতা আমার বেটা, তাকে সাথে করে একটু আমার বাপের দেশ মদিনায় যেতে চায়। আপনার পোতা তার নানার বাড়িখানা, নানির বাড়িখানা একটু বেরিয়ে আসবে, আর ওই রাস্তায় যেতে যেতে তার বাপের কবরখানা একটু জিয়ারত করে নিবি। আব্দুল মুত্তালিব বলে, আমেনা আমি নিষেধ করব না, মানা করব না, আমি বাধা দেব না মা, তবে তোকে একলাই ছাড়তে পারবো না রে মা, তোকে একলাই ছাড়তে পারবো না, একলাই ছাড়তে পারবো না। সাথে কাকে দেব? আমার খাজা আব্দুল্লাহ রেখে যাওয়া একটা বাঁধি ছিল বাবা, যার নাম হলো উম্মে আয়মান। ওই উম্মে আয়মানকে সাথে দিল বাবা। 17? আচ্ছা, আগে তো বলেছিল 28, ওটা আলাদা আছে না? আচ্ছা আলাদা, 27 বললে 27, 17 বস্তা। আচ্ছা আমার মা বোনেরা, ছেলেরা কিন্তু বসে নাই বাবা, আমরা হ্যাঁ দোয়া করছি, ছেলেরা আবার ভিতর আবার 17 বস্তা আদায় করেছে। ওখানকার 17 আর এখানকার মনে হয় 31, দিয়ে টোটাল কত হবে? আজকে ক টাকা আপনারা দিয়েছেন আমি গুনতে লাগিয়েছি। কারণ হলো আজকে 8:30টায় উঠেছি, 11টায় যদি আমি নামি তো 2.5 ঘন্টা আমার বলা হয়ে যাবে। 11টা পর্যন্ত বলবো ইনশাল্লাহ, চিন্তা করবে না মা বোনেরা, একটু দোয়া করে যাবেন। আর ক টাকা দিয়েছেন, ক বস্তা সিমেন্ট দিয়েছেন, সব হিসাব আপনারাকে মায়েকে শুনিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আছে কি সিমেন্ট অবস্থা আছে? দেখো তো অবস্থা আছে। আচ্ছা ওখানে 27 বস্তা আছে, আর এখানে কত বস্তা আছে? আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ আল্লাহ, টোটাল আরো আছে ওই পাতে কোন কয় বছর? 27 বস্তা, আর এদিকে হলো 5, আর এদিকে যা কতক্ষণ লাগছে, 8 বস্তা, টোটাল 8 বস্তা। ঠিক আছে, 27 আর এদিকে 8, কত হলো তাহলে? 27 আর 8। আচ্ছা যাক, হ্যাঁ 27 আর 8 35, আর আপনার খাতায় আছে মনে হয় 31। আচ্ছা যাই হোক, দেখা যাক 77 বস্তা মতো। এই বাবা, এবার উম্মে আয়মানকে ডেকে বলল, বাবা উম্মে আয়মান রে, আমার আমেনাকে একটু বাবার বাড়ি বেরিয়ে নিয়ে আয়। মা কখন ট্রেন বাস ছিল না রে মা, একটা উঠোনে সাজানো হলো, ওই উঠে করে আমেনা যাওয়ার জন্য প্রস্তুতি নিল। আমেনা বসেছেন আগে, আমার নবী বসেছেন বাবা পিছে, আর উম্মে আয়মা ওটের নাকেল ধরে দাঁড়িয়ে আছেন বাবার নিচে। সুবহানাল্লাহ। এবার টেনে টেনে নিয়ে যাবে, উঠ চলে না। মা ও বাবারা, ওর চলে না। কেন চলে না? কারণ তো নিশ্চয় আছে। ওর কোনো মতে চলে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহ গো, আমার জবানটা খুলে দাও গো আল্লাহ, আমি আমেনা বিবির সাথে দুটো কথা কই গো আল্লাহ। আল্লাহ, আমি নবীকে পিছে বসিয়ে নিয়ে যেতে পারবো না। আমেনা, উঠ বলছে আমেনা, পিছে যে বসিয়েছে তোমার ছেলেটাকে, ওটা তোমার বেটা, কথা সত্য, কিন্তু আমেনা শুধু এটা তোমার বেটা নয়, ইনি হলো আখেরি জামানার নবী। এই নবীকে পিছনে করে যদি বসিয়ে নিয়ে যায়, রাস্তা পথে লোকজন দেখবে, কত বরদোয়া করবে, কতই তারা আমাকে ধিক্কার জানাবে গো আমেনা। তাই তোমার বেটাকে পিছন থেকে তোলে তুমি আগে বসা। আমেনা বলল ঠিক আছে, নবীকে টান দিয়ে আগে বসিয়ে নিল। এবার আগে বসিয়ে নিয়ে চলে যায়, এবার চলে যায়। কিছু দূর যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পর এবার যেন আমেনা বলছে, উম্মে আয়মান একটু দাঁড়াবহিন, একটু। আমেনা বলে দাঁড়াও। আমার নবী বলে, মা এখনো মদিনা বহু দূর, কি জন্য দাঁড়াতে বলছো? বলে বেটারে, এই জন্য দাঁড়াতে বলছি, তোর বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়, আমি উঠে চড়ে আসি নাই, পালকিতে চড়ে আসছিলাম। কয়েক বছর হয়ে গেল, 6-7 বছর হয়ে গেল, আর আজকে তোমাকে নিয়ে উঠে চড়ে যাচ্ছি বাবা। আমার মনে ডাউট খাচ্ছে, সন্দেহ হচ্ছে, রাস্তাঘাটকে কোনটা ভুল হয়ে গেল নাকি, ডানে বামে কোথা রাস্তা ছুটে গেল নাকি জানি না। ওরে বেটা, তাই একটু দাঁড়াবো আর কাউকে জিজ্ঞাসা করে নেব আমরা ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি। আমার নবী বলে, মা হাজা তারিকাতুল মদিনা, এটাই মদিনা রাস্তা যাচ্ছে মা, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। আমি যখন তোমার সাথে আছে মা, আর কাউকে জিজ্ঞাসা করা দরকার নয়, এটাই হলো মদিনার রাস্তা। মা একটা কপালে চুমো খেলো গো, আর বলে বেটা, এ দুনিয়াতে আসার পর এ রাস্তায় তো তুমি কোনোদিন যাও না, এ রাস্তায় কোনোদিন চলো না, তুমি কি করে জানতে পারলা? বেটা বলে, মা আমার আল্লাহ তাআলা দুনিয়ার পথঘাট রাস্তাঘাট আমাকে সব চিনিয়ে দিয়েছে মা। আচ্ছা ঠিক আছে চলো। ওই মা চলো, আমার বেটা যখন বলছে এটাই মদিনার রাস্তা, কারো কথা জানবার দরকার নাই। এবার চলে যায়। এবার যেতে যেতে আমেনা আর মুখ খোলে না, দাঁড়াতে বলে না, জোরে চালা বলে না, আস্তে চালা বলে না, ডান দিকে চলো বাম দিকে চলো, আমেনা আর বলে না। কিন্তু মা গো, আমার নবী এবার একটা কথা বললো রে বাবা। আবার নবী বলে, ওগো উম্মে আয়মা, তখন তুমি দাঁড়িয়েছিল আমার মায়ের অর্ডারে, এবার দাঁড়িয়ে যাও আমার হুকুমে, এক ধাপ আগে বাড়ো না, এখানে দাঁড়িয়ে যাও। আমেনা বলছে, বেটা ও আমার বেটা, তুমি যে বললা রাস্তা ভুল হয় না,
রাস্তা যখন ভালো হয় না তবে কেন দাঁড়াতে বলছো রে বেটা? আমার নবী বলে মা গো, আমার মা কেন দাঁড়াতে বলছি মা তুমি জানো? এখান থেকে 3-3.5 মাইল দূরে আমার আব্বা জানের কবর আছে মা, আমার আব্বা জানের কবর আছে মা। আমি এখান থেকে দেখতে পাচ্ছি গো মা। আমার নবীর দেখা হলো আলাদা, শোনা হলো আলাদা। আমার মা বোনের আগে আমার নবী বলে মা আমি ওটা থেকে নামবো, আর আমার আব্বা জানের কবর পর্যন্ত আমি পায়ে হেঁটে হেঁটে যাব মা, পায়ে হেঁটে হেঁটে যাব। বলে বেটা রে, তাতা বলি পাথর কাঙ্করে পা কেটে যাবে, পা পড়ে যাবে বেটা। বলে মাগো আমার পায়ে যদি ফোসকা পড়ে যায়, পা কেটে যায়, যাক আমি নিজেই নেমে যাব, হেঁটে হেঁটে যাব আমার আব্বার কবরের কাছে, আমি পায়ে উঠে চড়ে যাব না। আমি না বললো শোনো উম্মায় মানে দাঁড়া, আমার বেটা যদি তার বাপের সম্মানের জন্য নেমে যেতে পারে, হেঁটে হেঁটে যেতে পারে, আমি কেন তার আমার স্বামীর জন্য যেতে পারবো না? আমিও আমার স্বামীর জন্য হেঁটে হেঁটে যাব। এবার হেঁটে হেঁটে মার বেটা চলে যাচ্ছে 3-3.5 মাইল রাস্তা বাবা। হেঁটে যায় হেঁটে যায়, যত কবরখানা জানে কাছে হয়, যত কাছে হয় ততই জানে বাবা কলিজা ফেটে যায়। ওই কবরটার ভেতরে আমার আব্বা জান শুয়ে আছে গল্লা, আমি চামড়ার চোখ দিয়ে আব্বা জানকে দেখতে পাই না বলো। দুনিয়াতে কোনোদিন আমার আব্বার আদর পাইলাম না, আব্বা আমাকে বেটা বলে কোলে নেবে না। মা একটু দৌড়ে দাঁড়ালো, আর আমার নবী আব্বা জানে কবরের কাছে বাবা দাঁড়িয়ে একটু দোয়া খায়ের করলো। দোয়া খায়ের করে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। তবে মা 6-6.5 বছরের ছেলে একটা যদি কবরটার গড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, বলুন অবস্থাটা কি হয়? আবার নবীর কাঁদনে আল্লাহ পাকে আরশের পায়া জানে হিলে যায়। আল্লাহর হুর গেলে তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। ওদিকে আমেনা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, উম্মে আয়েবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আর তাদের কান্না দেখে ওই চৌপায়া জানোয়ারটা ওটাও যেন কাঁদে। আমেনা বলে বেটা, বেটা রে তোমার আব্বার কবরে যতই তুমি কাঁদো, তোমার আব্বা তোমাকে আদর করবে না, আর বেটা বলে ডাকবে না, সহাগ করবে না। আব্বার কবরে সালাম দিয়া চলে আসো বেটা। আব্বার কবরে সালাম করে চলে আসলো। মা নিয়ে চলে গেল নানির বাড়ি, নানার বাড়ি মদিনা। ওইখানে বাবা আব্দুল মুত্তালিব বলেছিল 1 মাস থাকিও, 1 মাস বেড়াইও। এবার 1 মাস ঘোরাফেরা করা হয়ে গেল। উম্মে আয়মান ডেকে বলে আমেনা, ওগো আমেনা, তোমার শ্বশুর আব্বা বলেছিল 1 মাসের বেশি জানে থাকিও না, চলে এসো মা। তোমার যে 1 মাস হয়ে গেল, তাই বলে আমেনা তুমি কি মক্কা যাবে না? আমেনা বলল হ্যাঁ নিশ্চয়ই যাব। স্বামী নাই তো কি হয়েছে, স্বামীর ভিটাটা তো আছে, স্বামীর ভিটায় বাতি জ্বালাবে কে, সন্ধ্যা বাতি দিবে কে? আমি যদি না যাই। আমেনা বলল ঠিক আছে চলো। বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে আমেনা বেটাকে সাথে করে চলে আসছে বাবা। আর এত রোদ্রের তাপ, এত রোদ্রের তাপ,
বাবা গো, ওই রোদ্রে তাপে নিয়ে নবীকে নিয়ে মা চলে আসছে। এবার আস্তে আস্তে আমেনার মনে একটা ধারণা পয়দা হলো, এত রোদ্রে চলা যাবে না, একটা ছায়াদার গাছ যদি পেতাম। মক্কায় গাছ কই? একটা ছায়াদার জায়গা যদি পেতাম, আমার বেটাকে একটু বুকখানে লিয়া 1 ঘন্টা 2 ঘন্টা আরাম করে নিতাম, তারপরে আমরা মক্কা রওনা হতাম। এটা একটা মনের ধারণা। কিন্তু বাবা তাকিয়ে দেখলো সামনে একটা বৈঠক পড়ে আছে খালি। তামের ধারণা যে ওই বৈঠকখানাতে একটু যাব, আরাম করব, বেলা গড়বে, ছায়া পড়বে, ঠান্ডা হবে, তারপরে যাব। চল বেটা। কোথায়? ওই দে বৈঠকখান খালি পড়ে আছে, বেটা চল। আমার নবী বলে, মা ও গো আমার মা, মা ওই বৈঠকখানা খালি আছে, আমিও দেখতে পাচ্ছি মা, কিন্তু ওই বৈঠকের মালিক, ওই বারান্দার মালিক যদি ওড়বার অর্ডার না দেয়, তোমার বেটা উঠবে না। বিনা অর্ডার আমি কারো বারান্দায় উঠব না। তাই নাই? আচ্ছা ঠিক আছে বেটা, নগরটাই বলছি, বাকি বলা দরকার নেই। বাকিটা কাজ যত আছে শেষে শুনিয়ে দেবেন। সিমেন্ট কত হলো জানা আছে নাই? এখানে 40। আরে ছেলেরা গেলা কই? খাতা আলারা কি এখনো কালেকশন করছে নাকি? ধরছে না? ঠিক আছে, চাকরি ওই তো চলে এসছে। টোটাল কত হলো বেটা বলো তো, লোককে একটু বলি, শুনে একটু মনটা শান্তি হবে, রাতে বাড়ি যান, নিনটা ভালো হবে। 60, ওখানে 60 না, টোটাল তোমাদের 20 আর এখানে 40, 60 বস্তা হয়েছে। আলহামদুলিল্লাহ। তোমার কাছে আছে নাকি? আচ্ছা, এটা লিখলাম 61 বস্তা। এই কাজল 61, কাল হয়েছিল 62। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সুবহানাল্লাহ। তো যাকে কাল হয়েছিল 62, আজ হয়েছে 61, হ্যাঁ না? হ্যাঁ রে বাবা, আজকে দ্বিতীয় রাত। এই ছেলেটা বলছে আজকের দিনে তো 2 বস্তা বেশি হওয়া দরকার, কমসে কম 5 বস্তা হওয়া দরকার। তো তোমরা একটু হারকাত দাও, একটু হাঁটো ঘাটো, দেখো হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ 61 বস্তা, কালকের 62 বস্তা হয়েছে। কালকে যা হবে দেখা যাবে। আর নগদ টাকা হলো বলো 21,000। আচ্ছা, আজকে নগদ টাকাটা আপনারা দিয়েছেন 20,110 টাকা। আলহামদুলিল্লাহ। আজকে নগদ টাকা 20,110 আর 61 বস্তা সিমেন্ট আপনারা দিয়েছেন। বাবু 61 নয় 65 বস্তা করে নিয়ে এসো। হ্যাঁ 65 বস্তা করে নিয়ে আসো। শুনুন বাবা গো, আমার মা বোনেরা, এবার ওই বারান্দার কাছে বাবা গেল। বারান্দায় দরজায় খাট কাটাচ্ছে, বাড়িওয়ালাকে ডাক দেয়। বাড়িওয়ালা জিজ্ঞাসা করে, মান আনতাকে তুমি? বলল, আন্নেশাও আরবিয়া, আমি একজন আরবের নারী, আমার বাপের বাড়ি মদিনা। আমি না বলছি আমার শ্বশুর বাড়ি হলো মক্কা। লোকটা জিজ্ঞাসা করে, মদিনা তোর বাপের বাড়ি? বেটি বললে হ্যাঁ। হ্যাঁ রে বেটি, তোর বাপের নাম কি, তোর মার নাম কি? তুই আমার দেশের বেটি, একটু জানি। বলল, আমার বাবার নাম হলো ওয়াহাব জোহরে, আমার মায়ের নাম হলো বিবি বাররা। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, কি বলছিস মা বল, কেন ডাকলি? 2 প্রহরের টাইমে, এখন মানুষ আরাম বিরাম করে, কেন ডাকলা? বলে, চাচা গো, আপনার যে বাহিরে বারান্দাটা খালি পড়ে আছে, ওই বারান্দায় আমার এই বেটাটাকে নিয়ে 2 ঘন্টা একটু আরাম করব। এত রোদ্রে যেন গা পুড়ে যায়, পা পুড়ে যায়, চলা যায় না, এই জন্য বাবা একটু অর্ডার চাই। লোকটা বলে, আরে বেটি যাবে না, 2 ঘন্টা থাকবি, আর লেগে আবার অর্ডারের কি আছে রে মা? তুই তো আমার বাড়ি ঘাট তুলে নিয়ে চলে যাচ্ছিস না, 2 ঘন্টা আরামই তো করবি। কথার কথা
কেন অর্ডার চাইছি? তখন আমেনা তার বেটাটাকে দেখিয়ে বলছে, চাচা গো, আমার এই যে বেটা 6.5 বছরের বেটা, এখনো 7 বছর পৌঁছানি চাচা, আমার এই বেটা বলছে ওই বৈঠক বানা অর্ডার যদি না দেয় আমি বিনা অর্ডারে কারো বারান্দায় পা রাখব না। যেমনি বাবা বলা, বাড়িওয়ালা ছিল ইহুদি। এবার আমার নবীর চেহারাতে চোখটাকে ফিট করে দিয়েছে ইহুদি। তাকিয়া তাকিয়া নবীকে দেখে, আর দেখে লিয়ে বলছেন, আমেনা, ও বেটি আমেনা, তুই আমার দেশের বেটি মা, তুই ওহাব ভাইয়ের বেটি রে মা, তোকে জায়গা দেব মা, কিন্তু তোর ওই বেটাটাকে আমার বটকে উঠতে দিব না। নবী বলে, মা হইল যদি উঠে যে দেখতে কি লাকাল হইতো মা, বলো না। বলে এর লেখা বলে অর্ডারের দরকার আছে গো মা। ওরে মা, এবার আমার নবী আমেনা বলে, বাবা ও চাচা, আমার বেটাটাকে উড়তে দেবা না, আমাকে দেবা। আচ্ছা, এমন মা জগতে কে আছে বাবা বলেন তো, যে বেটাকে রোদের নিচে দাঁড়িয়ে রেখে মা ছায়াতে আরাম করবে? এটা হয়? হবে না। বাবা গো, এবার বলল আমেনা বলে, চাচা, আমার বেটা কি অপরাধ করলো, কি অন্যায় করলো, আমাকে অর্ডার দিলা, আমার বেটাকে কেন অর্ডার দিচ্ছ না? আমি শুনতে চাই, আমি জানতে চাই, আমি জগৎকে জানাতে চাই। ওই ব্যক্তি বলল, আমেনা, তোমার বেটা দিকে আমি তাকিয়ে চিনতে পারলাম, তোমার বেটাকে দেখে বুঝতে পারলাম, তোমার এই বেটা যখন তার 40 বছর বয়স হবে তখন একটা ধর্ম চালু করবে। ওই ধর্মটার নাম হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম মহান ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম। এই ধর্মটা চালু করবে আর আমাদের ধর্মগুলাকে বাতিল বলে ঘোষণা করবে। আমি বুঝে নিয়েছি মা, আমাদের ধর্মের কেতাবে যা পড়েছে এটাই হলো তোমার সেই বেটা, কাজে এই বারান্দা উঠতে দেব না। কি করবে? চলো। যখন দেবে না, আর একটা বারান্দায় গেল, একই খবর হলো। ইহুদি যাইতে যাইতে, ঠিক আছে বাবা, আমার মা বোনেরা কেউ বাবা বৈঠকে জায়গা দিল না। অবশেষে আমেনা বলল, বেটা চলো, আমার মনের আশা মনে রয়ে গেল রে বেটা, একটু কলিজাতে লাগাতাম, একটু বুকখানে নিতাম রে বেটা, কিন্তু আর বুকে নেওয়া হলো না। চলে যাই চলে যাই। আবার কিছু দূর চলার পর, আবার চলার পরে বাবা এবার দেখতেছে আমেনা বলল, ও মায়, মানে একটু দাঁড়াও, আমার যেন শরীরটা খুব খারাপ করে গো। আমেনা দাঁড়াও, আমার শরীর খুব খারাপ করে, পেটে যেন ব্যথা, আমি যেন উঠে চড়ে থাকতে পারি না। আমেনাকে নামানো হলো, শুইয়ে দেওয়া হলো। আর উম্মে আয়মানকে বলল, আমার নবী পাক বলছো গো উম্মে আয়মান, আমার মার শরীরটা ভালো নাই গো, আমার মার কাছে তুমি বসো, আমার মাকে একটু দেখভাল করো, মা সুস্থ হয়ে যাক তারপরে যাব। আমি এই সুযোগে আব্বার কবরখানা একটু জিয়ারত করে আসি, আব্বার কবরখানা একটু জিয়ারত করে আসে। আচ্ছা ঠিক আছে বাবা, যাও, আমি তোর মায়ের কাছে বসছি। এবার আব্বার কবরে গেল, আব্বার কবরে গিয়ে কাঁধে দোয়া করে, বাবা আমার আল্লাহ তাআলা বলে, আমার আল্লাহ বলে, ওরে মালাকাল মউত, ওরে ইজরাইল, তাড়াতাড়ি করে যা, আমার নবী কি হারে কান্দে দেয়, তার আব্বার কবরের কাছে কিভাবে কাঁদছে দেয়, আমি সহিতে পারি না, তাড়াতাড়ি করে যা, আর তার মায়েরও জানটা কবজ কইরে আলে, তার মায়েরও জানটা কবজ করে। আল্লাহর অর্ডার হয়ে গেল, মালাকাল মউত জান কবজ করতে আসছে। বলে, আল্লাহ গো, আজকে আপনার নবীর মা আমেনার জানটা যদি কবজ করে নি গো আল্লাহ, আপনার নবী যে ইতিম হয়ে যাবে।
এতিম হয়ে যাবে আল্লাহ। আমার নবী যদি মা হারা হয় এতিম হয়ে যাবে গো আল্লাহ। ও আল্লাহ গো, বাপের জন্য যদি এত কাঁদে, নবী মা হারা হলে মা হারা এতিম কত কাঁদবে গো আল্লাহ। আমার আল্লাহ বলে কলা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা তা জানো না। ও ফেরেশতা শোনো, আমার নবী এতিম হবে না। আর যদি তার মা আমেনা ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমার নবী হবে সারা জগতে যাদের বাপ মা নাই, ওই এতিমদের তিনি নেতা হবে, এতিমদের তাজদার হবে, এতিমের সর্দার হবে। যাও তাড়াতাড়ি করে যাও। আল্লাহর অর্ডার হলো, আমেনার জানটা কবজ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমেনার প্রাণ পাখি বিয়ে হয়ে গেছে, আমেনা শুয়ে আছে। নবীজি মা আব্বার কবরে, আর জানে মনটা টিকে না বাবা। তাড়াতাড়ি করে এলো, আর তাড়াতাড়ি করে আসার পরে মার পাশে বসে মা মা করে ডাকে। ও বাবা, মা মা করে ডাকে। আরে পাগলির বিটিরে কি বন্ধু বলতো, শালা বেটি ছেলে যাতে কত বুঝায় রে। আবার বলছে কথা বলছে চলেছে। শালা পাগলির বিটির হেলেকে কষ্ট করে 3 ঘন্টা ঠিকিয়ে দিল, মুখ কাম হয়ে যাচ্ছে। আমি যে কথা গেল কি বলবো বলেন তো, বলতে পারবেন? পারবেন না। আপনি তো পারেন, ওকেও বুঝতে দিলে না। হ্যাঁ, কানের পর্দা হটিয়ে কথা খান, ভালো করে কথা। এই বাবারা মায়েরা, আরে সোনামণিরা, নবী মা মা করে ডাকি, এত মা মা করে ডাকে। মা থাকলে না কথা বলবে, মা থাকলে না কথা বলবে, যে কথা বলবে সে না। এত ডাকে মা কথা বলে না বাবা। অবশেষে কি হলো, উম্মে আয়মা, তুমি আমার মায়ের বুকখানে একটু হাত দিয়ে দেখো না গো, মা কেন চোখের পাতা তোলে না, মা কেন আমার কথায় সাড়া দেয় না। উম্মে আয়মার বুকখানে হাত দিয়ে দেখলো, আর চলে না, আরে চলে না। আমেনা ইন্তেকাল করে গেছে। উম্মে আয়মান তা বুঝে গেল বাবা। আমার মা বোনেরা তখন নবী মুস্তাফাকে টান মেরে বাবা বুক কানে নিল। উম্মে আয়মান বুকে নিয়ে বলে, বাছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মাকে আর ডাকিও না, তোমার মা ঘুমিয়ে গেছে, তোমার মা ঘুমিয়ে গেছে গো। এমন ঘুম ঘুমিয়েছে তোমার মা, এ ঘুম আর কিয়ামত পর্যন্ত ভাঙবে, এ ঘুম আর ভাঙবে না। তোমার ভাই ইন্তেকাল করে গেছে। নবীজির আসমান জমি যেন এক হয়ে গেল। আর মা পাবো কোথায়? ওরে বাবা, কথাই বলে বিবি মরে গেলে বিবি পাওয়া যায়, মা মরে গেলে মা পাওয়া যাবে না। পাড়ার মানুষেরা দৌড়ে আসলো, নাখলা প্রান্তরে কবর বানানো হলো। এবার কবর বানায়া ওই কবরে আমেনাকে চিরদিনের মতো নামিয়ে দেওয়া হলো। বাবা, এবার আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মায়ের কবরে দোয়া করে। বাবা, আবার উম্মে আয়মান বলল, বাছা আমার দায়িত্ব ছিল তোমাদের মা বেটাকে মক্কা নিয়ে মদিনা নিয়ে যাওয়া, আর মদিনা থেকে আবার মক্কায় পৌঁছে দেওয়া। কিন্তু বাবা তোমার মা তো আর গেল না, এবার আমার দায়িত্ব পালন করতে দাও। আমি তোমাকে সাথে করে তোমার দাদুর কাছে মক্কায় পৌঁছে দে। ঠিক আছে। এবার বাবা আমেনাকে কবরে নামিয়ে দিয়ে উম্মে আয়মান আমার নবীকে নিয়া বাবারে উম্মে আয়মার সাথে করে নিয়া মক্কা শরীফে দাদুর কাছে পৌঁছে দিল। দাদু জিজ্ঞাসা করে, ভাই তুমি একা কেন, তোমার মা কই? দাদু বুক করে ঢোকে ঢোকরে ঢোকরে আমার নবী কাঁদে আর বলে, দাদু গো আমার মা আর নাই, আমার মা ইন্তেকাল করে গেছে, আমাকে একা করে দিয়ে চলে গেছে, আমার মা কবরে শায়িতা হয়ে গেছে। উম্মে আয়মান বলল, ঠিক আছে
ঠিক আছে মেহমান, তুমি যাও, এ পোতা আমার দায়িত্বে থাকলো। মা, বাবা, ভাইরা, দাদারা, নবীর মা হলো চিরদিন কেউ বাঁচতে আসেনি, নবীর দাদু তাও চিরদিন বাঁচবে না, আমরাও চিরদিন বাঁচবো না। এটা একটা মুসাফির খানা, হ্যাঁ, এটা একটা মুসাফির খানাতে আমরা এসেছি। একবার চোখ বন্ধ করে তাকান তো, আপনার চোখের দেখা কত মানুষ গেল দুনিয়া থেকে। মা বোনেরা একবার খেয়াল করে তো যে আমার দেশের ওই মানুষটা কোথায় গেল, আর কোনোদিন তারা ফিরবে না, চিরদিনের মতো চলে গেছে। একদিন আমারও ডাক পড়বে, আপনারও ডাক পড়বে, সবাইকে চলে যেতে হবে এ দুনিয়ার খেলা ছেড়ে। যাই হোক মৌলানা সাহেব, প্রায় 11:15 হলো, শেষ করি। 3.25 ঘন্টা আপনাদের সামনে আলোচনা করলাম। তাহলে আচ্ছা 42 মানে 42 আর আগেরটা 20 62, কালকেও 62, আজকেও 62। সুবহানাল্লাহ। আচ্ছা 62 আর 62 আর টাকা হলো 20,000। যাই হোক আমার ভাই জানেরা, আব্বা জানেরা, 15 মিনিট বলতে আমার কোনো আপত্তি নাই, তো লোকজন হালকা পাতলা। ধন্যবাদ যে আজকে